আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাক মা উনি অনেক বড় একজন উদ্যোক্তা এবং তিনি অনেক ব্রিলিয়ান্ট একটা লিডার। আর এমনটা কি হতে পারে যে সমস্ত কথা উনি ওনার জীবনে 20 বছরে শিখেছেন যা আপনি শুধুমাত্র 10 মিনিটেই শিখে যাবেন? হ্যাঁ, অবশ্যই আপনি শিখতে পারবেন। সে বিশ্বের এত বড় উদ্যোক্তা হতে পেরেছেন, এত বড় লিডার হতে পেরেছেন, কিন্তু এগুলো সে কিভাবে করলেন সেই সম্পূর্ণ ঘটনা আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন এবং আপনি আপনার জীবনে সেটা অ্যাপ্লাই করে আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। জ্যাক মা একবার একটি কলেজে স্পিচ দিয়েছিলেন আর ওই স্পিচের মধ্যে উনি ওনার জীবনের সবথেকে বড় লার্নিং গুলোকে মাত্র 10 মিনিটের মধ্যেই বলেছিলেন। কিন্তু এখানে একটি সমস্যা আছে, ওই স্পিচটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল, তাই আজ আমি আপনাদেরকে সেই স্পিচটাই বাংলাতে শোনাবো, যাতে এমনটা না হয় যে বিশ্বের সবথেকে সেরা একটি স্পিচ শুধুমাত্র আপনি ভাষার কারণে শুনতে পারেননি। তাই আপনি এখন যে কাজই করছেন সেই কাজ থেকে 10 মিনিটের জন্য বিরতি নিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তো চলুন শুরু করা যাক। জ্যাক মা বলেন, আমার মনে আছে আমার যখন বয়স 40 বছর হয়ে যায় তারপরেই আমি বুঝতে পারি যে আমাকে জীবনে কি করতে হবে। আমি কখনোই এটা ভাবিনি যে আমি একটি বিজনেসম্যান হব অথবা আমি একজন টিচার হব, কিন্তু আমি একজন টিচার হয়েছি যেটা আমি কখনো কল্পনাও করিনি। আমি একজন বিজনেসম্যান হয়েছি যেটা আমি কখনো কল্পনা করিনি। আর যা কিছু আমি চিন্তা করেছিলাম সেখানে আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমি প্রথমে পুলিশ হওয়ার জন্য গিয়েছিলাম, সেখানে আমাকে রিজেক্ট করে দেওয়া হয়। এরপর আমি কেএফসিতে ওয়েটার হওয়ার জন্য যাই, সেখানেও আমাকে রিজেক্ট করে দেওয়া হয়। তাই বেশিরভাগ স্বপ্ন, যেই স্বপ্নগুলো আপনি দেখেন সেই সমস্ত স্বপ্নগুলো পূর্ণ হবে এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি কখনো বেস্ট হওয়ার চেষ্টা করবেন না, আপনাকে ফার্স্ট হওয়ার চেষ্টা করতে হবে। ময়দানে সবার আগে নামতে পারাটা বেস্ট হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। জীবনে আসা চ্যালেঞ্জগুলোকে স্বীকার করে নিজেকে পরিবর্তন করে সময়ের সঙ্গে সঙ্গে চলা শিখতে হবে, কারণ অলিম্পিকে গোল্ড মেডেল শুধুমাত্র একটি মানুষই জিততে পারে। আর আমার মনে হয় না আমি গোল্ড মেডেল জেতার যোগ্য, কিন্তু আমি নতুন নতুন কাজ করতে পছন্দ করি। আর এই কারণেই আমি আমার ইউনিক আইডিয়াগুলোকে সঠিক দিশা দিতে পারি। আর অন্য কারোর মতো নয়, বরং আমি নিজেকে নিজের মতো হওয়া বেশি প্রয়োজন মনে করি। আজকের এই পৃথিবীটা চ্যালেঞ্জের দ্বারা এবং সুযোগের দ্বারা যেভাবে পরিপূর্ণ আছে, আজ থেকে 2000 বছর আগেও ঠিক এতটাই চ্যালেঞ্জ এন্ড এতটাই সুযোগে পূর্ণ ছিল। আর আমি বিশ্বাস করি আজ থেকে 2000 বছর পরেও এতটাই চ্যালেঞ্জ এবং এতটাই সুযোগ এই পৃথিবীতে থাকবে। আর এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি এই সমস্ত কিছুকে কিভাবে দেখবেন। কিছু মানুষ অপরচুনিটিকে চ্যালেঞ্জের মতো মনে করে, আর এই কারণেই আজ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সবসময় অভিযোগ করে যে আজ অপরচুনিটি নেই। আর আমিও ঠিক ওই বয়সে এটাই চিন্তা করতাম যে সমস্ত মালাই বিল গেটস এবং স্টিভ জবস খেয়ে নিয়েছে, আমাদের জন্য কোনো কিছুই তো বেঁচে নেই। কিন্তু অপরচুনিটি একটি চ্যালেঞ্জের মতো হয়, আর এটা আপনার ওই অভিযোগের মধ্যেই লুকিয়ে থাকে। আর যদি আপনি এই চ্যালেঞ্জের মোকাবেলা সাহসের সঙ্গে করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। যত বড় চ্যালেঞ্জের মোকাবেলা আপনি করবেন তত বড় সফলতা আপনি পাবেন। আমার মনে হয় এই জীবনটা একটি সফর, এখানে আমরা খুশিতে থাকার জন্য এসেছি এবং সুস্থ থাকতে এসেছি। তাই পৃথিবী থেকে যাওয়ার সময় আপনাকে খুশিতেই যেতে হবে। আর যদি আপনি সুস্থ না থাকেন তাহলে আপনি কখনোই খুশিতে থাকতে পারবেন না। আর এই কারণেই আমার জন্য খুশিতে থাকা আর সুস্থ থাকা একই কথা। আগামী 30 বছর পরে টেকনোলজির কারণে মানুষ অনেক লম্বা জীবনে বেঁচে থাকবে, বাট এর অর্থ এটা নয় যে লম্বা জীবন পেয়ে গেছি তাই সুস্থ জীবন পেয়ে যাব। আর এই কারণেই সুস্থ থাকাটা বেশি প্রয়োজন হয়ে গেছে। তাই যদি আপনি লম্বা জীবনে বেঁচেছেন আর আপনি অসুস্থ থেকেছেন তাহলে এমন লম্বা জীবনের কোনো মূল্য নেই। এই পৃথিবীতে কোনো কিছুই সহজ নয়, এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে তার মূল্য দিতেই হবে। আলিবাবা কোম্পানির আজ 18 বছর হয়ে গেছে, আর আজও মানুষ বলে যে আমরা অনেক বেশি লাকি, বাট আমার মনে হয় আমরা অন্য মানুষদের তুলনায় অনেক বেশি পরিশ্রম করেছি। আর এই কারণেই আজ আমরা এত বেশি সফল হতে পেরেছি। বিগত 1 বছরে আমরা 866 ঘন্টা এরোপ্লেনে ট্রাভেল করেছি। তাই আপনাকে সবার থেকে আলাদা চিন্তা করতে হবে, আপনাকে অন্যের থেকে আলাদা কাজ করতে হবে। আমরা অনেকবার বোকার মতো সিদ্ধান্ত নিতাম, আর তখন আমাদের মনে হতো ওই সিদ্ধান্তগুলো
অনেক স্মার্ট ডিসিশন ছিল, কিন্তু যখন আমরা ওই ডিসিশনের উপরে কাজ করতাম তখন আমরা বুঝতে পারতাম যে ওই ডিসিশনগুলো খুবই বোকার মতো ছিল। আর ওই বোকার মতো ডিসিশনগুলোর কারণেই আমরা অনেক কিছু শিখতে পেরেছি, আর এরপরে আমরা নিজেদের আরো বেশি ইমপ্রুভ করতে পেরেছি। আজকের দিনে স্টুডেন্টদের জন্য আমার সবথেকে বড় অ্যাডভাইস হলো, আজকের দিনটা অনেক কঠিন, কালকের দিনটা হয়তো এর থেকেও কঠিন হবে, কিন্তু তার পরের দিনটা অনেক সুন্দর হবে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কালকের ওই কঠিন দিনটা দেখে হার মেনে নেয়। আপনাকে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করে যেতে হবে প্রতিটা খারাপ দিনে, প্রতিটা খারাপ সময়, আর এই ট্রেনিংটাই আপনাকে প্রতিদিন নিজেকে দিতে হবে। আপনার গ্রাজুয়েট হয়ে যাওয়া আপনাকে শুধুমাত্র একটা সার্টিফিকেট দিবে যার জন্য আপনাকে টাকা দিতে হয়েছে, আর যখন আপনি গ্রাজুয়েট কমপ্লিট করে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসবেন তখন থেকেই আপনার জীবনের আসল পরীক্ষাটা শুরু হবে। আপনি আপনার আগামী ভবিষ্যতের কথা চিন্তা করা ছেড়ে দিন, কারণ যখন আপনি ভবিষ্যতের কথা চিন্তা করবেন তখন আপনার ভিতরে আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে, আপনার ভিতরে কল্পনার অভাব দেখা যাবে। আমি দেখেছি আজকাল ছোট বাচ্চাদের মধ্যে ভবিষ্যতের কোনো চিন্তা নেই, আজ বড়দের মধ্যেই ভবিষ্যতের চিন্তা বেশি। আজকালকার যুবকদের জন্য ভবিষ্যৎ হলো অনেক বড় একটি সুযোগ, কারণ আজ তাদের কাছে হারানোর মতো কিছুই নেই। আজ থেকে 18 বছর আগে এটাই আমি নিজেকে বলতাম, কারণ ওই সময় আমার কাছে হারানোর মতো কিছুই ছিল না। ওই সময় আমার কাছে কোনো টেকনোলজি ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কিন্তু আমরা জেনে গেছিলাম এটা আমাদের জন্য অনেক বড় একটি অপরচুনিটি। যখন বড় বড় মানুষ টেকনোলজি অ্যান্ড ইন্টারনেটের উপরে কাজ করতে পছন্দ করতো না, তখন আমরা টেকনোলজি এবং ইন্টারনেটের উপরে কাজ করা শুরু করেছি। আমাদের বিশ্বাস ছিল আজ থেকে 10 বছর অথবা 20 বছর পরে আমরা অবশ্যই সফল হব, আমরা একদিন এক্সপার্ট হয়ে যাব। আর তাই আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই, ভবিষ্যতের চিন্তা করাটা বন্ধ করুন, বরং আপনি আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি সফল হয়ে যান তাহলে এটা আপনার জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে, আর যদি আপনি সেখানে অসফল হয়ে যান তাহলে সেটাও আপনার জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে। দ্বিতীয়ত, সেই বিষয় নিয়ে আপনি কখনোই চিন্তা করবেন না যে চিন্তাগুলো অন্য মানুষগুলো করছে। প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মতো মানুষ যেই চিন্তা করে সেই সমস্ত কথা চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু সেই কথাটাই চিন্তা করুন যেটা আপনার নিয়ন্ত্রণে আছে, আর আপনার কাছে চিন্তা করার জন্য অনেক কিছু আছে। আপনি এটা চিন্তা করুন যে যখন আপনি গ্রাজুয়েট কমপ্লিট করবেন, যখন আপনি কলেজ থেকে পাশ হয়ে বেরিয়ে যাবেন, তখন আপনি আপনার জীবনটা কিভাবে কাটাবেন, আপনি কিভাবে টাকা রোজগার করবেন, অন্য মানুষকে আপনি কিভাবে সাহায্য করবেন। সবসময় আপনি সেই সব কিছুর উপরে ফোকাস করুন যে কাজে আপনি অনেক ভালো। আপনি সবসময় সেই জিনিসগুলোর উপরে ফোকাস করুন যেটাকে আপনি ভালোবাসেন, যে কাজটা করতে আপনার ভালো লাগে, যে কাজটা করতে আপনার আনন্দ পান। যখন আপনার বয়সটা 20 থেকে 30 বছরের মধ্যে হবে তখন একটি ভালো কোম্পানি না খুঁজে একটি ভালো বস খোঁজার চেষ্টা করুন। এমন একটি বস খুঁজুন যার কাছে থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যখন আপনার বয়সটা 30 থেকে 40 বছরের মধ্যে হবে তখন আপনি ওই কাজটা নিজেই করার চেষ্টা করুন। আর যখন আপনার বয়সটা 40 থেকে 50 বছর হবে তখন আপনি এমন কাজ করুন যে কাজে আপনি অনেক ভালো। আর যখন আপনার বয়সটা 50 থেকে 60 বছর হয়ে যাবে তখন যুবকদের সাহায্য করুন, আপনার থেকে নিচের মানুষদেরকে সাহায্য করুন। আর যখন আপনার বয়সটা 60 থেকে 70 বছর হবে তখন আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটান। যখন আপনি কলেজে পড়াশোনা করবেন তখন পরবর্তী বিল গেটস হয়ে কলেজ ছাড়ার চিন্তা কখনোই করবেন না, কারণ বিল গেটস হার্ভার্ড ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছিলেন। আর আপনিও এটাই করবেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এই পৃথিবীতে শুধুমাত্র একজনই বিল গেটস আছে। তাই আপনি নিজের পরিচয় তৈরি করুন, আপনি নিজেকে এমন তৈরি করুন যাতে মানুষ আপনাকে আপনার নামে চিনতে পারে। সবাইকে ধন্যবাদ। তো বন্ধু, এই ছিল সেই জ্যাক মার স্পিচ, যেই স্পিচটা হাজারো মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আশা করি তার বলা কথাগুলো আপনারা অনুসরণ করবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।